শুভঙ্কর, গভর্নমেন্ট ক্যানিং ওয়ান ITI ওয়েল্ডার ট্রেডের ফ্যাকাল্টি। আমি আজকে যে জিনিসটা ছাত্রদের জন্য বোঝাবো সেটা হচ্ছে টিগ ওয়েল্ডিং। ফার্স্ট অফ অল টিগ ওয়েল্ডিং দেখো সবাই, যে আমি এখানে ছবি একটা ডাইরেকশন দিয়েছি, একটা ডায়াগ্রাম দিয়েছি এখানে। তো এখানে ফার্স্ট যেটা আছে একটা ওয়ার্ক পিস, এই ওয়ার্ক পিসের ওপরে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ বা যে ডায়াগ্রামটা তোমরা দেখছো, এটা দেখো ওয়েল্ডিং টর্চ, অর্থাৎ টিগ ওয়েল্ডিং এর যে টর্চটা, সেই টর্চটা আমি এখানে দিয়েছি ডাইরেকশন অফ ওয়েল্ড। ফার্স্ট দেখো এই টর্চের ওপরে GTAW হেড, এটাকে বলা হয় GTAW ফুল ফর্ম তোমরা জানো, আমি তাও বলে দিচ্ছি। GTAW হচ্ছে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং, অর্থাৎ এই টিগ ওয়েল্ডিং এর ফুল ফর্ম হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস। এই টাংস্টেন ইনার্ট গ্যাসটাকেই আমরা GTAW বলি। যেহেতু টিগ টাংস্টেন ইনার্ট গ্যাস, হ্যাঁ, আর GTAW গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং, এই দুটোর মধ্যেই মিলটা হচ্ছে যে এখানে গ্যাসটা একমাত্র শিল্ডিং হিসাবে ইউজ হচ্ছে। এখানে গ্যাসটা এখন ফ্লাক্স প্রডিউস করছে না, এখানে গ্যাসটা একমাত্র শিল্ডিং। হ্যাঁ, এখানে তোমাদের দেখাচ্ছি আমি যে দুখানা যে বেস মেটাল রয়েছে, এই বেস মেটালের ওপর আমি যখন ওয়েল্ডিংটা করছি তখন দেখো এই হচ্ছে আমার ফিলার রড। নর্মালি আমরা আর্ক ওয়েল্ডিং যখন করি, আর্ক ওয়েল্ডিং এ কি হয়, ফিলার রডটা কিন্তু আমাদের আলাদা করে দিতে হয় না। নর্মালি ইলেকট্রোডের মধ্যেই আমরা ফিলার রডটা থাকে এবং ইলেকট্রোডের ওপরেই যে একটা প্রলেপ দেওয়া থাকে, হ্যাঁ, সেই প্রলেপটা হচ্ছে ফ্লাক্স তৈরি করে এবং সিল্ডিং গ্যাস তৈরি করে সিল্ড করে। কিন্তু এখানে ফিলার রডটা আমাকে ম্যানুয়ালি দিতে হচ্ছে, ম্যানুয়ালি ফিট করতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো পাওয়ার সিল্ডিং গ্যাস এই ওয়েল্ডিং টর্চটার মধ্যে, হ্যাঁ, ওপরেরটা হচ্ছে GTAW হেড, এটাকে হেড মানে GTAW মাথা, এটা মাথা বলা হয় হেড। এরপরে পাওয়ার সিল্ডিং গ্যাস এই নজেলটার মধ্যে দিয়ে যে দেখতে পাচ্ছ যে নীল কালারের যে আমি যে পেন দিয়ে করেছি, পয়েন্ট করেছি, এটা দেখো পাওয়ার সিল্ডিং গ্যাস, এটা দিয়ে পাওয়ার সিল্ড করা হচ্ছে। এর মধ্যে যে গ্যাসটা আসছে নজেলটা এই পাইপটার বা হোসটার মধ্যে দিয়ে, এটাকে হচ্ছে বলা হয় পাওয়ার সিল্ডিং গ্যাস। এরপর আমার কন্ট্যাক্ট টেবিল, এটা আমার কন্ট্যাক্ট টিউব আছে, একটা কন্ট্যাক্ট টিউবের মতো, এর মধ্যে দিয়ে এসে, হ্যাঁ, এটা আমার টাংস্টেন, এই যে নীল মতো যে পয়েন্ট করেছি এটা হচ্ছে টাংস্টেন ইলেকট্রোড, এটা হচ্ছে নন কনজিউমেবল। তো এবার যেটাই আমি আসবো মেন পয়েন্ট, এটা হচ্ছে যে টিগ ওয়েল্ডিং। টিগ ওয়েল্ডিং দেখো আমরা খানিকটা জেনি, টিগ ওয়েল্ডিং বলতে টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, এটা বলছে একটু বলছি আমার নোট। অলসো নোন অ্যাজ gas tungsten arc welding, GTAW, is an arc welding process that produces the weld with a non-consumable tungsten electrode। মানে নন কনজিউমেবল আমরা কখন বলবো? নন কনজিউমেবল বলতে যখন সে অন্য মেটালকে গলিত করছে বা অন্য মেটালকে মল্টেন করছে কিন্তু নিজে মল্টেন হচ্ছে না। তার মানে এই যে পিন টিপটা বা এই যে পিনটা, পিনের মতো দেখতে টাংস্টেন ইলেকট্রোড, এটা এই ইলেকট্রোডটা কিন্তু নিজে গলিত হচ্ছে না, এ গলিত করছে কাকে না, এ গলিত করছে আমার এই বেস মেটালটাকে। যে যে এরিয়াটাতে আমি আমার ওয়েল্ডিংটা হচ্ছে, যে এরিয়াটাতে আমার ওয়েল্ডিংটা হচ্ছে এইখানটাতে আমার গলিত করছে কিন্তু নিজে গলছে না। কিন্তু আমরা আর্ক ওয়েল্ডিং এ কি দেখেছি? আর্ক ওয়েল্ডিং এ দেখেছি ইলেকট্রোড নিজেও মল্টেন হচ্ছে, প্লাস যে বেস মেটালের উপর কাজ চলছে সেই বেস মেটালটাও গলিত হচ্ছে এবং সেই জায়গাটা ভরাট করে দুটো মেটালকে জয়েন করছে। কিন্তু এখানে দুটো মেটাল জয়েন্ট হচ্ছে, ফিলার রডটা আমার ম্যানুয়ালি আলাদা করে দিতে হচ্ছে, কিন্তু আমার ইলেকট্রোড গলছে না। ইলেকট্রোড কিন্তু নন কনজিউমেবল, সুতরাং ইলেকট্রোড আমার গলবে না, ইলেকট্রন আমার মল্টেন হবে না। এটাই হচ্ছে টিগ। এরপর ইন টিগ ওয়েল্ডিং নন কনজিউমেবল টাংস্টেন ইলেকট্রোড ইজ ইউজ টু এস্টাবলিশ অ্যান আর্ক অন দ্য বেস মেটাল। এখানে যে দেখছো নীল কালারের আমি যেটা করেছি, এই যে নীল কালারটা, এটা হচ্ছে আর্ক তৈরি হচ্ছে, আর্ক প্রডিউস করছে, আর্ক প্রডিউস করছে। এবং এই আর্কটা প্রডিউসের জন্য কি দরকার? এই আর্কটা প্রডিউসের জন্য আমার ইলেকট্রিক পয়েন্ট দরকার, ইলেকট্রিক পাওয়ার দরকার, আর ওয়েল্ডিং পাওয়ার সোর্স দরকার, যেটা আমি নিচের ডায়াগ্রামে বুঝিয়েছি। ইনার্ট গ্যাস সাপ্লাই দরকার এবং শিল্ডিং গ্যাস দরকার। দেখো তোমরা নিচে
যে ওয়েল্ডিং যে গানটা রয়েছে সেই গানে দেখো ওয়েল্ডিং গান, এর মধ্যে টাংস্টেন ইলেকট্রোড আমরা জানি এটা হচ্ছে টাংস্টেন ইলেকট্রোড। এটা হচ্ছে গ্যাস পাসেস, এখান থেকে আমার গ্যাসটা পাস হচ্ছে এই দুটো জায়গাতে, দুটো গ্যাসকে পাস করাচ্ছি। এরপর আছে যে ইলেকট্রোড হোল্ডার আছে, ইলেকট্রোড হোল্ডার এটা যেহেতু ইলেকট্রোডটা এর মাধ্যমে যাচ্ছে এটাকে ইলেকট্রোড হোল্ডার বলা হচ্ছে। ইনসুলেটিং শিল্ডিং গ্যাস, এই যে নীল যে পেন দিয়ে আমি পয়েন্ট করেছি এটা হচ্ছে শিল্ডিং গ্যাস। এটা কি করছে, এই যে যেখানে আমার পিনটা রয়েছে ইলেকট্রোডটা রয়েছে তার সারাউন্ডিং এই শিল্ডিং গ্যাসটা আসছে, এবং শিল্ডিং গ্যাসটা কি করছে, বাইরের কোনো গ্যাসকে বা বাইরের কোনো বাতাসকে ঢুকতে দিচ্ছে না, এবং ভেতরের কোনো বাতাস বাইরে যেতে পারছে না। ফলে এইখানটা খুব পারফেকশনালি হ্যাঁ আমার সুন্দর ওয়েল্ডিং হচ্ছে। হ্যাঁ, তো এখানে পোরোসিটি কম হচ্ছে, যার জন্য বাইরের কোনো বাতাস এসে ঠান্ডা বাতাস এসে এই গরমের মধ্যে ঢুকে মেটালটার মধ্যে ঢুকতে পারছে না, এবং ওয়েল্ডিং এর কোনো ব্যাঘাত ঘটছে না। তো আমার ওয়েল্ডিংটাও খুব ভালো হচ্ছে। এছাড়াও আছে যে এখানে হোস পাইপের মধ্যে আমার এখানে রেগুলেটর আছে। এটা হচ্ছে গ্যাস মিক্সচার করছে এই বক্সের মধ্যে জায়গাটা, এখানটা গ্যাস মিক্সচার হচ্ছে। হ্যাঁ, এরপর আছে দেখো যে সিলিন্ডারের মধ্যে থেকে আমার গ্যাসটা আছে, এটা হচ্ছে ইনার্ট গ্যাস সাপ্লাই। এই সিলিন্ডার থেকে আমার গ্যাসটা যাচ্ছে প্রথমে রেগুলেটর থেকে গ্যাসটা এসে মিক্সচারে আমার হোল্ডারে আসছে। আর এখানে এটা হচ্ছে ওয়েল্ডিং পাওয়ার সোর্স। এইবার যেখানে আমি আসবো সেটা হচ্ছে যে শিল্ডিং গ্যাস। আমরা যে শিল্ডিং গ্যাস বলছি, শিল্ডিং গ্যাসটা আদৌ কি? শিল্ডিং গ্যাসটা দেখো এখানে লেখা আছে আর্গন অ্যান্ড হিলিয়াম আর বোথ ইনার্ট গ্যাসেস। শিল্ডিং গ্যাস যদি আমরা আমাকে কেউ বলে বা তোমাদের কেউ জিজ্ঞাসা করে যে শিল্ডিং গ্যাস আমরা টি ওয়েল্ডিং এ কি শিল্ডিং গ্যাস ইউজ করব, তো এখানে আমরা বলবো আর্গন অ্যান্ড হিলিয়াম আর বোথ ইনার্ট গ্যাস। আর্গন অ্যান্ড হিলিয়াম দুটোকেই মিক্সচার করে আমার দুটোই হচ্ছে ইনার্ট গ্যাস। এই দুটো গ্যাসই এই সাইড দিয়ে একটা এই সাইড দিয়ে এসে আমার শিল্ডিং গ্যাস বা ইনার্ট গ্যাস, যেটা ইনার্ট গ্যাস যেটা আমার ওয়েল্ডিং টর্চের মধ্যে দিয়ে আছে সেটাকে আমার ইনার্ট গ্যাস বলে, যেটা ইনার্ট ভেতরে। এরপর 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন ইজ অ্যান অ্যাক্টিং গ্যাস। হাইড্রোজেনকে আমরা ইউজ করি অ্যাক্টিং গ্যাস হিসেবে। হাইড্রোজেন এন্ড হিলিয়াম ইনক্রিজ দ্য হিট ইনপুট প্রডিউসিং এ হটার ওয়েল উইথ ডিপার পেনিট্রেশন। যখন কোনো ডিপ পেনিট্রেশন হবে বা কোনো হাইলি ওয়েল্ডিং হবে, খুব হাই এবং হাইলি পেনিট্রেশন খুব ডিপে আমরা তখন আমাদের কি দরকার, হাইড্রোজেন এন্ড হিলিয়াম ইনক্রিজ। এটা কি করছে না, হাইড্রোজেন হিলিয়াম ইনক্রিজ দ্য হিটটাকে ইনক্রিজ করে দিচ্ছে, পুট প্রডিউসিং এ হটার ওয়েল উইথ ডিপার পেনিট্রেশন। ঠিক আছে। 4 নম্বর, হিলিয়াম ইজ এ লাইট গ্যাস। হিলিয়াম হচ্ছে কি, আমরা যে হিলিয়াম ইউজ করি, হিলিয়াম ইজ এ লাইট গ্যাস, সো ফলো রেট উইল নিড টু বি ইনক্রিজ। যেটা এত লাইট গ্যাস বলে এর ইনক্রিজ করবার কোনো দরকার হয় না। ঠিক আছে, যার জন্য আমরা মেনলি বেশিরভাগ কাজের ক্ষেত্রে আমরা সবসময় হিলিয়াম আর আর্গনটাই বেশি টিকে ইউজ করি। এই গ্যাসটা, এই যে পিওর আর্গন, এই পিওর আর্গন আমরা এখন ইউজ করব কি কি মেটেরিয়াল বা কি কি মেটালের উপর আমরা ইউজ করতে পারবো। দেখো এখানে আছে LCS, SS, অ্যালুমিনিয়াম। হ্যাঁ, মানে SS মানে হচ্ছে সুপার আমার স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। এছাড়াও হচ্ছে আমার আছে আর্গন অথবা হাইড্রোজেন। এটা আমরা কিসে ইউজ করব, এটা আমরা ইউজ করব অ্যাস্থেন্টিক অথবা তোমার স্টেনলেস স্টিল, এইগুলোর জন্য আমরা আর্গন হাইড্রোজেন ইউজ করব। এছাড়াও হিলিয়াম আমরা কিসে ইউজ করব, আর্গন হিলিয়াম আমরা ইউজ করব কিসের উপর, অ্যালুমিনিয়ামের উপর। আর নরমালি শুধু যদি হিলিয়াম ইউজ করি তখন কোন মেটালের উপর, অ্যালুমিনিয়ামের উপর। ঠিক আছে, তো এই কটা জিনিসের উপর আমরা তোমার শিল্ডিং গ্যাস ব্যবহার করতে পারি। এটা হচ্ছে শিল্ডিং গ্যাস গেল। এরপর আসি যে কোশ্চেন আসতে পারে যে আমার পাওয়ার সাপ্লাইটা কিরকম দরকার, ইলেকট্রিক আর্ক, কারণ ইলেকট্রিক থেকে কিন্তু আমার আর্কটা তৈরি হচ্ছে। এই আর্কটা প্রডিউস করতে যে ইলেকট্রিক ব্যাকআপ দরকার, সেই ব্যাকআপটা আমি পাচ্ছি কোথা থেকে না, ওসিবি, ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক আছে, ওপেন সার্কিট ভোল্টেজ, হ্যাঁ ওসিবি, হাইয়ার এস্টাবলিশ, হ্যাঁ আর অ্যারাউন্ড 70 ভোল্ট, মানে হাইয়ার এস্টাবলিশ, মানে আমার যখন হাইলি কোনো ভোল্ট দরকার বা কারেন্ট, তখন 70 ভোল্ট আমার কারেন্ট কাজ হয়ে যায়। ইট ক্যান ড্রপ, এটা যদি আমি ড্রপ করি, কারণ তোমরা জানো যে ট্রান্সফরমার মাধ্যমে আমরা ড্রপ আউট করি, হ্যাঁ ড্রপ বা কি বলে তোমার ড্রপ করি, যখন ভোল্টেজটাকে ড্রপ ফ্লাকচুয়েট করা হয় তখন কি হয় 13 to 20 ভোল্ট এর মধ্যেই আমার রাখলে ভালো হয়, গিভ অর টেক, এটাই আমরা নিই এবং এটাই আমরা ছেড়ে দিই। এরপর যেটা আসছে দেয়ারপর 240 ভোল্ট সিঙ্গেল ফেজ লো কারেন্ট। 240 ভোল্টে যখন আমাদের কাজ করা হয় সিঙ্গেল ফেজ, তখন কিন্তু আমার কারেন্টটা এমন কিরকম হচ্ছে, লো কারেন্ট।
কারণ এটা আমার তোমার তোমার ইয়েটা ইলেকট্রোডের যে আর্কটা, ইলেকট্রিক আর্কটাকে কমিয়ে দেয়। ইলেকট্রিক আর্ক কম মানে কমের ক্ষেত্রে আমার 240 ভোল্ট সিঙ্গেল ফেজ লো কারেন্ট দরকার। আর যখন আমার হাই কারেন্ট দরকার, খুব হাই কারেন্ট, ঠিক আছে, 600 অ্যাম্পিয়ার, তখন আমার দরকার 440 ভোল্ট 50 হার্টজ 3 ফেজ। তখন 3 ফেজে কাজ হবে 440, কারণ তখন আমার ইলেকট্রিক আর্কটা খুব বেশি দরকার হবে। ইলেকট্রিক আর্ক হাইলি প্রডিউস দরকার, কারণ সেটা মেটালের থিকনেস অনুযায়ী। এবং সেইটা নিয়ে আমি পরবর্তী এতে এসেছি। দেখো যে আমার যে ইলেকট্রোড আছে, এই ইলেকট্রোডটা এটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রোডটা কিন্তু ডায়ামিটার, এক একটা ডায়ামিটারে এক এক রকম ইলেকট্রোড হয়। তো সেই ডায়ামিটারের উপর নির্ভর করে কারেন্টের অ্যাম্পিয়ার নির্ভর করে, কারেন্ট নির্ভর করে যে কতটা কোন ইলেকট্রোডে আমরা কতখানি অ্যাম্পিয়ারের কারেন্ট দিতে পারবো। তো এখানেই দেওয়া আছে, একটু ভালো করে নয় দাও। 1 মিলিমিটার ডায়া ইলেকট্রোড 5 to 50 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, 1.6 মিলিমিটার ডায়া ইলেকট্রোড 40 to 80 অ্যাম্পিয়ার। 2 মিলিমিটার ডায়া 60 to 110 অ্যাম্পিয়ার। ওকে, 3 মিলিমিটার ডায়া ইলেকট্রোড 90 to 180 অ্যাম্পিয়ার। 4 মিলিমিটার ডায়া ইলেকট্রোড 160 to 240। 5 মিলিমিটার ডায়া ইলেকট্রোড 200-340। 7 মিলিমিটার ডায়া ইলেকট্রোড 400 to 600 অ্যাম্পিয়ার। আর 8 মিলিমিটার ডায়া, দেখো 8 মিলিমিটার ডায়াটা এটা নিশ্চয়ই অনেক হেভি মেটালের ক্ষেত্রে, এবং 6 থেকে এই হেভি মেটালের ক্ষেত্রে 6 মিটার থেকে শুরু করে 8 অবধি যেটা দেখতে পাচ্ছি আমরা মিলিমিটার ডায়া, এটা কিন্তু খুব হেভি মেটাল, কোনো থিন মেটেরিয়ালের পক্ষে নয়। এটা খুব হেভি মেটেরিয়ালকে আমার যখন আমি ওয়েল্ড করব, সেটার জন্য আমার কি হচ্ছে 550 to 750। তো এখানে আমার কিন্তু একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ওয়াটার কুলিং। কারণ এখানে ইলেকট্রোডটা কিন্তু অনেক ভাবে হট হচ্ছে, এবং হট থেকে ইলেকট্রোডটাকে আমাকে যদি কুল করতে হয়, তখন কিন্তু আমার ওয়াটার কুল দরকার। ঠিক আছে, তো এইখানে যে জিনিসটা আমি তোমাদের বলেছি এবং আরেকবার বলছি আমি, ঠিক আছে, আমি বলে দিচ্ছি যে ওয়াটার কুল এবং এই ব্যাপারটা। নেক্সট যে জিনিসটা আসবো সেটা হচ্ছে যে এবার আমাদের কোশ্চেন আসতে পারে যে টি ওয়েল্ডিং এর কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো ফার্স্ট অফ অল আমি এটা আসবো অ্যাডভান্টেজ। দেখো, ফার্স্ট, নন কনজিউমেবল ইলেকট্রোডস, ইট হেল্পস টু প্রোভাইড flawless joints because it is not needed to stop for replacing the electrode as in inconsumable electrode welding. That also contributes to reducing downtime in production. মানে নন কনজিউমেবল ইলেকট্রোড, আমার যে ইলেকট্রোড নন কনজিউমেবল, যেহেতু সে নিজে গলিত হয় না এবং মল্টেন হয় না, এই একটা ব্যাপার। আর এছাড়া হচ্ছে এর কারণে কি হচ্ছে যে এটার যে রিপ্লেস যে আমরা আর্ক ওয়েল্ডিং এ কি করি, যেমন আমাদের ইলেকট্রোডটা যখন মল্টেন হতে ছোট হয়ে যায়, তখন আমরা চেঞ্জ করি, রিপ্লেস করি। তো এখানে রিপ্লেস করার কোনো আমার জায়গা নেই, এখানে রানিং ভাবে আমি ওয়েল্ডিংটা করতে পারি। 2 নম্বর, নো ফ্লাক্স ইজ রিকোয়ার্ড বিকজ ইনার্ট গ্যাস সিডস মল্টেন মেটাল। এই একটা খুব ভাইটাল পয়েন্ট। দেখো যে নো ফ্লাক্স রিকোয়ার্ড, এখানে কিন্তু আর্ক ওয়েল্ডিং এর মতো বা মিগের মতো অত ফ্লাক্স দরকার না। এখানে কিন্তু জাস্ট ইলেকট্রিক আর্কটাই প্রয়োজন, কারণ এটা স্পট, এখানে যে স্পটটা যে এরিয়াটা আছে সেইটুকানি পারফেকশনালি খুব সুন্দরভাবে ওয়েল্ডিংটা হয়, এবং যার জন্য টি ওয়েল্ডিং কিন্তু খুব পারফেকশনাল, মানে খুব পারফেক্ট, খুব দক্ষ শ্রমিকরাই একমাত্র এই ওয়েল্ডিংটা করতে পারে। হ্যাঁ, এবং যেখানটা ওয়েল্ডিংটা হয় সেখানটাই একমাত্র সিল্ডিং হয়ে যাচ্ছে, সিল্ডিং গ্যাস দ্বারা আমার জায়গাটা সিল্ড হয়ে যাচ্ছে, যাতে বাইরের ঠান্ডা বাতাস এসে আমার এখানে পোরোসিটি তৈরি করতে পারছে না। এর ফলে কি হচ্ছে আমার যে কোনো ফ্লাক্স আমার প্রয়োজন হচ্ছে না। সো নো স্ল্যাক ইনক্লুশন প্রবলেম, এর ফলে কোনো স্ল্যাক প্রবলেম এখানে আসছে না, এখানে কোনো স্ল্যাক ইনক্লুশন নেই। ঠিক আছে। 3 নম্বর, হাই কোয়ালিটি অ্যান্ড স্ট্রং ওয়েল্ডিং অ্যাচিভ বাই টিগ। সবসময় জেনে রাখা উচিত যে টিগ হচ্ছে আমাদের খুব স্ট্রং, অন্য যে কটা ওয়েল্ডিং আছে, ওয়েল্ডিং প্রসেস আছে, সবকটা ওয়েল্ডিং প্রসেস হচ্ছে আমার টিগ ওয়েল্ডিং প্রসেস হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট। হ্যাঁ, অ্যান্ড ওয়েল্ডিং স্ট্রংগেস্ট এবং হাই কোয়ালিটি, এটা কিন্তু হাই কোয়ালিটি, যার জন্য এটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, এবং এটা হাই কোয়ালিটি এবং এটা খুব কস্টলি। ওকে, ক্লিনার অ্যান্ড মোর অ্যাপিলিং জয়েন্টস, সামটাইমস দে ডোন্ট নিড ফিনিশিং প্রসেস। ক্লিনার, এটা যেখানটা ওয়েল্ডিং হবে সেইখানটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে,
এবং সব যেহেতু এখানে ক্লিন হয় বলে তবে এখানে পারফেকশন ভাবেই এবং পুরো পারফেকশনালি ভাবেই এখানে কিন্তু ওয়েল্ডিংটা আমরা করতে পারি, যেহেতু ওখানটা জায়গাটা আমরা ভালো করে ক্লিন করতে পারি। ওকে, অ্যান্ড দে আর সুইটেবল ফর ওয়েল্ডিং অফ ভেরি থিন সেকশন। কোনো থিন সেকশনের জন্য, কোনো থিন পাতলা পাতলা মানে মেটালের জন্য এবং পাতলা কোনো শীট মেটালের জন্য আমরা কিন্তু এটা খুবই সুইটেবল এবং কমফোর্টেবল, খুবই সুইটেবল। ওকে, তো এই হচ্ছে আমার। এছাড়া হচ্ছে নন করোসিভ অ্যান্ড ডাকটাইল জয়েন্টস। নন করোসিভ অ্যান্ড ডাকটাইল মানে করোসিভ, কোনো করোসিভ থাকে না, এবং ডাকটাইল, ঠিক আছে। এছাড়াও আমার যে ওয়েল্ডিংটা সেটা পুরু হয়, যার জন্য এর মধ্যে ব্রিটেলনেস কম থাকে, এটা ভঙ্গুরতা অতটা হয় না। অন্য ওয়েল্ডিং যেমন আর্ক ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, এগুলো করলে আমরা কিন্তু দেখেছি যে ঠিকঠাকভাবে যদি পারফেক্টভাবে যদি ওয়েল্ডিং না হয় তাহলে কিন্তু তার মধ্যে অনেক ছিদ্র সৃষ্টি হয়, এবং যেটা আমরা বলতে পারি ক্যাভিটি সৃষ্টি হয়। যেহেতু সেখানে সিল্ডিং গ্যাস সবসময় ঠিকঠাক কাজ করলেও অনেক সময় মানে যারা দক্ষ নয় তাদের হাত নড়ে যাওয়াতে, টর্চ হেলে যাওয়াতে অনেক সময় কি হয় যে বাইরের যে ঠান্ডা বাতাস সেইটা কি হচ্ছে ওই গলিত মল্টেন মেটালের মধ্যে ঢুকে যাচ্ছে এবং সেখানে পোরোসিটি তৈরি করছে, এবং সেখানে ক্যাভিটি সৃষ্টি করছে এবং ওখানে ছিদ্র সৃষ্টি করছে, ফলে আমার মেটালটা কমজোরি হচ্ছে। কিন্তু এখানে সেই জায়গাটা নেই, কারণ এখানে কোনো ফ্লাক্স উৎপন্ন হচ্ছে না। এখানে শুধু একমাত্র যেখানটা ওয়েল্ডিং হচ্ছে ওয়েল্ডিং এরিয়াটায় একমাত্র ইলেকট্রিক আর্ক তৈরি হচ্ছে, এবং সেইখানে প্রোটেক্টিং কে করছে না, ওই এরিয়াটাই ওই আর্কটাকে প্রোটেক্টিং করছে আমার সিল্ডেড গ্যাসগুলো, যার জন্য আমার সিল্ডিং গ্যাসটা গলিত মেটালের সঙ্গেই কিন্তু সিল্ড করছে, প্রোটেক্ট করছে। এখানে যেহেতু ইলেকট্রোড গলছে না, অন্য জায়গায় ইলেকট্রোড গলে যাচ্ছে, তাই জন্য সেখানে প্রবলেম হতে পারে, ক্যাভিটি আসতে পারে। কিন্তু এখানে কোনো ক্যাভিটি আসার জায়গা নেই, এখানে মানে কোনোভাবেই কোনো রকম বাতাস ঢোকার মতো জায়গা পাচ্ছে না, ঠিক আছে। তো এই একটা খুব বড় পয়েন্ট, এর জন্যই এটা খুব কস্টলি। টিগ ওয়েল্ডিং সবচেয়ে স্ট্রংগেস্ট এবং ভঙ্গুরতা কম এবং হার্ডনেসও বাড়িয়ে দেয়। এই হচ্ছে আমার টিগ ওয়েল্ডিং এর আমার গেল হচ্ছে অ্যাডভান্টেজ। এরপর আসি ডিসঅ্যাডভান্টেজ এবং টিগ ওয়েল্ডিং কি কি আছে। টিগ ইজ এ টাইম কনজিউমিং প্রসেস, কারণ টিগটা যেহেতু খুব পারফেকশন লাগে, খুব দক্ষ শ্রমিকের কাজ, তার জন্য কি হয় আস্তে আস্তে আমাদের করতে হয়। খুব জোরে যদি আমরা খুব হুড়োপাড়া করে মানে কাজটা করতে চাই, তাহলে কিন্তু আমার কুইকলি করতে গেলে কিন্তু এই ওয়েল্ডিংটা প্রপার হবে না। প্রপার ওয়েল্ডিং করতে গেলে আমাকে খুব ধীরে ধীরে কাজ করতে, স্লোলি কাজ করতে হবে, টাইম নিয়ে। দে আর স্লোয়ার দ্যান এনি আদার ওয়েল্ডিং প্রসেস, লোয়ার ফিলার ডিপোজিশন রেট। যেহেতু এর যে ফিলার রেটটা কি হচ্ছে, আমাকে আস্তে আস্তে এই যে ফিলার রডটা আমাকে ম্যানুয়ালিতে দিতে হচ্ছে, যার জন্য ফিলার রডটা যতক্ষণ না গলে সেই জায়গাটা ভরাট করছে ততক্ষণ কিন্তু আমি একটা গ্যাপ থেকে আরেকটা গ্যাপে যেতে পারবো না। যার জন্য এই ওয়েল্ডিংটা আমার শর্ট টাইম, মানে আমাকে শর্ট টাইম বলতে কি আমাকে খুব আস্তে আস্তে করতে হবে, জোরে করা যাবে না, ঠিক আছে, স্লোলি কাজ করতে হবে। এরপর হচ্ছে কি মোর কমপ্লিকেটেড, হাইলি স্কিল লেভেল লাগে এই ওয়েল্ডিং করতে, একমাত্র হাইলি স্কিল লেভেল লাগে, কারণ খুব দক্ষ শ্রমিক ছাড়া এই ওয়েল্ডিং করা যাবে না। সেফটি ইস্যু, আমাদের এই ওয়েল্ডিং করতে গেলে সেফটি ইস্যু অবশ্যই। চোখে আমাদের গোগলস লাগবেই, কারণ এই ওয়েল্ডিং এর যে আর্ক তৈরি হয় সেই আর্কের যে লাইটিং, যে ব্রাইটনেস, সেই ব্রাইটনেসটা চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, যার জন্য আমাদের চোখে গোগলস লাগবেই। এবং এখানে বলেই দিচ্ছে আর এক্সপোজ টু হাই ইন্টেন্সিটি অফ লাইট হুইচ ক্যান কজ আই ড্যামেজের পক্ষে মারাত্মক। এছাড়া হচ্ছে হাই ইনিশিয়াল কস্ট। এই ওয়েল্ডিংটা আমি প্রথমেই বলেছি যে হাই ইনিশিয়াল কস্ট, খুব ইনিশিয়াল কস্ট মানে এটা খুবই দামি একটা ওয়েল্ডিং, এবং ইট ক্যান নট ইউজ ইন থিকার শিটস অফ মেটাল। হ্যাঁ, এটা যে একেবারে পাতলা যে মেটালগুলো আছে একদম শীট মেটাল, সেটার ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা দরকার নেই, ঠিক আছে। এটা একমাত্র মিডিয়াম মেটাল বা একটু মোটা মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের দরকার, যেটা থিকনেস আছে। একদম পাতলা শীট মেটালের পক্ষে আমাদের এটা যথেষ্ট নয়। হ্যাঁ, এই গেল আমার ডিসঅ্যাডভান্টেজ।
টিক ওয়েল্ডিং নিয়ে যে কয়েকটা কোশ্চেন আমার নিজের বানানো, আমি 10খানা কোশ্চেন করেছি, 10খানা কোশ্চেন আমি আলোচনা করতে চাই। ফার্স্ট অফ কোশ্চেন, টিআইজি টিক ফুল ফর্ম। ফার্স্ট অপশন টাংস্টেন ইনার্ট গ্যাস, সেকেন্ড অপশন টাংস্টেন ইন্টারনাল গ্যাস, সি। থার্ড অপশন বোথ এ অ্যান্ড বি, আর ফোর্থ অপশন দোজ আর নো। বেসিক্যালি ফার্স্ট অপশন হবে টাংস্টেন ইনার্ট গ্যাস। 2 নম্বর কোশ্চেন, জিটিএডব্লিউ ফুল ফর্ম। জিটিএডব্লিউ ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট অপশন গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং, সেকেন্ড অপশন টাংস্টেন গ্যাস আর্ক ওয়েল্ডিং, থার্ড অপশন বোথ এ অ্যান্ড বি, ফোর্থ অপশন দোজ আর নো। বেসিক্যালি ফার্স্ট অপশন হবে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং। 3 নম্বর কোশ্চেন, টিক অ্যান্ড জিটিএডব্লিউ আর সেম প্রসেস। First option same process, B. Second option different process, C. Third option both A and B, D. Fourth option those are no. তো বেসিক্যালি ফার্স্ট অপশনটাই হবে সেম প্রসেস, কারণ আমরা টিককে জিটিএডব্লিউ বলি। ফোর্থ অপশন, fourth question, what metals can be welded by TIG welding? What metals can be welded by TIG welding? কোন মেটাল ওয়েল্ডেড বাই টিগ ওয়েল্ডিং? ওয়েল্ডিং হচ্ছে নিকেল এন্ড টাইটানিয়াম। 5 নম্বর কোশ্চেন, হুইচ টাইপস অফ কারেন্ট এসি অর ডিসি ইজ ইউজড ফর ওয়েল্ডিং অফ অ্যালুমিনিয়াম বাই টিগ ওয়েল্ডিং প্রসেস? ভালো করে কোশ্চেনটা আরেকবার শুনবে। হুইচ টাইপস অফ কারেন্ট এসি অর ডিসি ইজ ইউজড ফর ওয়েল্ডিং অফ অ্যালুমিনিয়াম বাই টিগ ওয়েল্ডিং প্রসেস? বেসিক্যালি এসি। এরপরের যে 6 নম্বর কোশ্চেন আমি বলছি, হোয়াট আর দ্য টু গ্যাসেস কমনলি ইউজড ইন টিগ ওয়েল্ডিং? না, হোয়াট আর টু গ্যাসেস কমনলি ইউজড ইন টিগ ওয়েল্ডিং? দুটো গ্যাস যেটা টিগ ওয়েল্ডিং ইউজ হয়, আর্গন এন্ড হিলিয়াম। অ্যান্সার, দি মেল্টিং পয়েন্ট অফ টাংস্টেন অ্যাবাউট, ফার্স্ট অপশন 2600 ডিগ্রি সেন্টিগ্রেড, সেকেন্ড অপশন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 নম্বর অপশন 3400 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 নম্বর অপশন 3800 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা জানি মেল্টিং পয়েন্ট কত, 3400 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সবসময় জেনে রাখা উচিত যে টাংস্টেনের যে ইলেকট্রোডটা আছে, টাংস্টেন, এই যে টাংস্টেন যে ইলেকট্রোডটা টাংস্টেন, তো এইটাও কিন্তু মেল্টিং হয়। মেল্টিং হয় বলেই কিন্তু এর মুখটা আস্তে আস্তে কাজ করার পর ভোঁতা হয়ে যায়। ঠিক আছে, পুরো সারনেসটা থাকে না, না হলে প্রথম অবস্থায় কিন্তু এটা সূচের মতো থাকে, কিন্তু পরে আস্তে 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 মুখটা ভোঁতা হয়, কারণ তার থিকনেস আস্তে আস্তে কমতে থাকে এবং সেটা আস্তে আস্তে মল্টেন হতে থাকে। সেটা অনেকবার রাফ কাজ করার পর আর অনেকবার হিট হওয়ার পর। তো সেই হিটটা হচ্ছে এখানে কত সেন্টিগ্রেডে হয়, 3400 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে আমার এটা মেল্টিং হতে পারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, 8 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কমনলি ইউজ শিল্ডিং গ্যাস ইন ওয়েল্ডিং? কোনটা শিল্ডিং গ্যাস নয় এর মধ্যে? আর্গন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। কোনটা? নাইট্রোজেন। Argon is used in welding. 9 number question. Argon is used in welding of stainless steel because A. It is inert gas. B. It helps imitating the electrode. C. It prevents porosity. D. It is cheap. কোনটা হবে? ফার্স্ট এটা, it is inert, কারণ আমরা জানি আর্গন সবসময় inert gas। ঠিক আছে, and the last question, 10 number question. TIG welding torch may be air cooled or water. TIG welding torch may be air cooled or water cooled. What is normally the current range if the torch is air cooled, water cooled? কোনটা? না, এয়ার কুলড হলে, এয়ার কুল যখন আমরা যেটা করি, যেটা এয়ার কুল, যেটা আমাদের নর্মালি যেটা এয়ার কুলড আমরা রেখে দিলে এয়ার কুল, যেটা হ্যাঁ আমাদের যে আমাদের নর্মালি যে ওয়েদারে যেটা কুলড হয়ে যায় নর্মালি এয়ারে, তো সেইটা হচ্ছে আপ টু 200 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ারে। আর যেটা হচ্ছে আমার ওয়াটার কুল তখনই করবো, সেটা কিন্তু সব টর্চ করতে হবে বললাম, একমাত্র বিশেষ সেই টর্চ যে টর্চটা ওয়াটার কুল আছে এবং এক্সপেন্সিভ একটা টর্চ, সেটা হচ্ছে আমার মোর দ্যান 200 অ্যাম্পিয়ার এন্ড আপ টু 600 অ্যাম্পিয়ার। 200 থেকে 600 অ্যাম্পিয়ারের মধ্যে যে আমার
টর্চটা যে অ্যাম্পিয়ার যে কারেন্টের যে টর্চটা হবে সেই টর্চটা কিন্তু আমরা একমাত্র ওয়াটার কুল করতে আমরা বলেছিলাম ফার্স্ট যে 550 থেকে 750 অ্যাম্পিয়ার থাকলে তবেই আমরা ওয়াটার কুল করতে পারবো। তাহলে কি এটা হচ্ছে তোমার 8 মিলিমিটার ডায়া, এর আগেও হয় 7 মিলিমিটার 6 মিলিমিটার ডায়াতেও হতে পারে, কিন্তু বেশিরভাগটা আমরা 8 মিলিমিটার ডায়ারে করি। 7 এবং 8 মিলিমিটার ডায়াতে আমরা ইলেকট্রোডে আমরা ওয়াটার কুল করি। এটাই হচ্ছে আমার টিউনিং লাস্ট কোশ্চেন ছিল। ওকে, থ্যাংক ইউ।